সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও বিনয় রেখে এবারে তালাশ শুরু করছি। কোনো ধর্ম বা কোনো ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে অবমূল্যায়ন করা তালাশের উদ্দেশ্য নয়, এমনকি কোনো মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তালাশ নয়। এবারে তালাশ একজন দুশ্চরিত্র ব্যক্তিকে নিয়ে, যিনি একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল। নাম তার এরশাদুল্লাহ। মহিলা মাদ্রাসার ছাত্রীরা যৌন নিপীড়নের শিকার হন এই এরশাদুল্লাহ হুজুর দ্বারা। দুশ্চরিত্র এই এরশাদুল্লাহ হুজুরের মুখোশ উন্মোচন করবে টিম তালাশ। নেগেটিভ ছাড়া কখনো কোনো ক্লাসে কথা বলতো না। ভিতরে ঢুকছি তখন দেখেছি হুজুর আমার সাথে অনেক টানা হিসা করে আমার সাথে খারাপ কিছু করছে। এই কথাটা আবার গার্জিয়ানের কাছে বলো, তাহলে কিন্তু এই জিনিসটা ভালো হবে না। হুজুর না? আপনি এখানে কি করেন? বেড়াইতে আসলাম আর তাই। কার কাছে বেড়াতে আসছেন? আমার ছাত্রী। আপনি মেয়েদের সাথে কিভাবে এই অনৈতিক কাজগুলো করেন? আসলে আমার একটা চরম ভুল। এরশাদুল্লাহ হুজুর মহিলা মাদ্রাসার শেষ বর্ষের ছাত্রীদের টার্গেট করে, তারপর তাদের সাথে অনৈতিক সম্পর্ক তৈরি করে মোবাইল ফোনে ছবি তুলে রাখে, আর সেই ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে শুরু করে এক যৌন নিপীড়নের খেলা। এরশাদ হুজুর ডাকলে এবার যারা দেখা করতো তাদেরকে রেখে, আর যারা দেখা করতো তাদেরকে বের করে দিত, বের করে দরজা লাগাই দিত। বড় হুজুর এরশাদুল্লাহ হুজুর আমাদের এরকম প্রস্তাব দিছে, বলছে যে আমরা তো আপন মানুষই, আমাদের সাথে দেখা করলে কি হবে, আমরা রাতের বেলা খেলবো। স্বামী স্ত্রী এই যে সব মাসালা, তো এইসব মাসালা যখন আসতো তখন তিনি আমাদেরকে উদাহরণ দিতেন। উনি এটা বলে এটা প্রমাণ করতে চাইতো কিংবা এটা দেখতে চাইতো যে এইসব বিষয়ে কার আগ্রহটা বেশি। তো এরকম আমাকে যাইতে দিত না, ছুটি দিবে না, এইভাবে বলতো যে আচ্ছা আমি তোমাকে ছুটি দিব যদি তুমি আসে আমার সাথে এরকম কিছু একটা কর। তখন আর কি উনি আমার সাথে অনেক টানা হিসা করে আমার সাথে খারাপ কিছু করছে। এই চারজনই সাভার জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। নিরাপত্তা ও সামাজিক দিক বিবেচনায় তাদের কারোরই নাম পরিচয় আমরা প্রকাশ করিনি। তারা প্রত্যেকেই আবাসিক মহিলা মাদ্রাসায় পড়াশোনা করার সময় মাদ্রাসার বড় হুজুর এরশাদুল্লাহ দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছেন। এরশাদুল্লাহ এই সেই বড় হুজুর। এরশাদুল্লাহ তার অনেক সাবেক ছাত্রীদের ফোন করে তাদের সাথে সম্পর্ক করার কুপ্রস্তাব দেন। আমাদের কাছে এমন এক কুপ্রস্তাবের খবর এলে অনুসন্ধানের স্বার্থে আমরা সেই ছাত্রীকে কুপ্রস্তাবে রাজি হতে অনুরোধ করি। আমাদের অনুরোধে সেই ছাত্রী এরশাদুল্লাহর সাথে অভিনয় শুরু করেন। এরশাদুল্লাহ হুজুর সাভার থেকে রামপুরায় চলে এসেছেন, আর আজ হুজুর তার সাবেক এক ছাত্রীর বাসায় গিয়ে তার সাথে অনৈতিক সম্পর্ক করবেন। তালাশ টিম পুরো ঘটনা গোপনে নজরদারি করছে। প্রধান সড়ক থেকে বাসা পর্যন্ত রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে তালাশের সদস্যরা অবস্থান নিয়েছে। এর মধ্যে এরশাদুল্লাহ সেই ছাত্রীর বাসায় ঢুকে দরজা লক করে দিয়েছে। আমরা দ্রুতই সেখানে পৌঁছে যাই। ভেতরে যাবার আগে আগের ঘটনা দেখে নেই, এরশাদুল্লাহ হুজুরের মাদ্রাসা সম্পর্কেও জেনে নেই, শুনে আসি ভুক্তভোগী ছাত্রীদের অভিজ্ঞতাগুলো। সাভারের কুটুরিয়ায় অবস্থিত জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা 2017 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় ইতোমধ্যে এই এলাকায় সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠাতা মোহাম্মদ এরশাদুল্লাহ, বাড়ি মাগুরা জেলায়। এরশাদুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্রীর সংখ্যা 140 জন। প্লে থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ানো হয় এই মাদ্রাসায়। এরশাদুল্লাহ হুজুর দ্বারা যৌন নিপীড়নের শিকার হলেও নাম পরিচয় না প্রকাশ করা সত্ত্বে আমরা তাদের বক্তব্য রেকর্ড করি। হুজুরের ওয়াইফ কিছু একটা জিনিসের জন্য মাঝে মধ্যে উপরে পাঠাইতো। তো হঠাৎ একদিন আমি গেছি, আমি তালা খুলে ভিতরে ঢুকছি, তখন দেখি যে হুজুর বাসায় আছে। তখন আর কি উনি আমার সাথে অনেক টানা হিসা করে আমার সাথে খারাপ কিছু করছে। আমি ওনার এমন শাস্তি চাই যাতে কোনো মানুষ এই ধরনের কাজ আর করতে না পারে, তাদের মনে যেন ভয় আসে। এরশাদুল্লাহ হুজুর যখন শ্রেণীকক্ষে পাঠদান করাতেন
তখন তার অশ্লীল বাচনভঙ্গিতে ছাত্রীরা বিব্রত হয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে বাজেভাবে ছাত্রীদের ইঙ্গিত করেন তিনি। আমাদের মাদ্রাসার উপর তলায় ছিল ওনাদের বাসাটা, তো সবসময় উপরে রাখতেন, মানে এমনকি শুধু কাজের বাহানা দিতেন, নয়তো তো নিজের মানুষরা হচ্ছে যে একটু অন্যরকম ভাবে যে বড় হুজুর বাসায় কি, তার জন্য কি করতেন যে কাজের বাহানা দিতেন। যেহেতু একটা মেয়ের সব থেকে বড় কাজই হচ্ছে পর্দা করা, অন্য ছেলের সামনে না যাওয়া। আর হুজুর হচ্ছে যে একটু মানে অন্যরকম কোয়ালিটির ছিল। যেমন ধরেন আমরা ক্লাসে বসলে একটা কথা হয়তো বলতে, মানে মাদ্রাসার ব্যাপারে অনেক ধরনের মাসালা আসে, স্বামী স্ত্রী এই যে সব মাসালা। তো এইসব মাসালা যখন আসতো তখন তিনি আমাদেরকে উদাহরণ দিতেন যে তোকে সব টাইমে এই কাজটা করতে হবে, ঠিক আছে, এই কাজটা করতে হবে, এরকম ভাবে মানে ফাইজলামের বিষয়ে। কিন্তু উনি হচ্ছে একদম নেগেটিভ যেটাকে বলা যায় ওটা করতো। তারপর দেখা যেত কিছু ছাত্রী আমাদের ক্লাসে ছিল যারা বিবাহিত ছিল, মাদ্রাসা মেয়েদের তাড়াতাড়ি বিবাহিত হয়ে যায়, তো তারা বিবাহিত ছিল, তো তখন তাদেরকে এইভাবে বলা হতো, যেমন মাদ্রাসা ফরজ গোসলের বিষয়টা চলে আসতো, কিংবা উনি ইঙ্গিত দিত এসব মানে কথা বইলা কে মানে এসব বিষয়ে বেশি আগ্রহ এটা জানার চেষ্টা করতো। কারণ ওনার তো মনে করেন ওই বিষয়টা যে আগ্রহ থাকবে তাকে উনি এসব লোভ দেখায় কিংবা এসব করে তারপর মেয়েটাকে মনে করেন সিরিয়াস করতে পারবে, তো উনি এই কাজগুলো করতো। আর ক্লাসে সবসময় উনি আসলেই নেগেটিভ কথা হবে, নেগেটিভ ছাড়া কখনো কোনো মানে ক্লাসের কথা বলতো না। অনেক ছাত্রী আছে যে তারা নাকি বাসায়ও বিচার দিত, বাসায় বিচার দরকার নেই, তো অবশ্যই ফ্যামিলিরা একটা স্টেপ নিত, বলতে কি সর্বপ্রথম তো ফ্যামিলিরা হুজুর যে ধরতো যে এই আপনি এই কাজটা নাকি করছেন, তো কি করতো তখন মানে ছাত্রীটাকে উপরে নিয়ে যেত। তারা কি করতো মানে তাদেরকে আরো শাসাইতো, ভয় দেখাইতো যে তোমরা যদি এই কথাটা আবার গার্জিয়ানের কাছে বলো তাহলে কিন্তু এই জিনিসটা ভালো হবে না। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এরশাদুল্লাহ হুজুরের এসব অনৈতিক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী হচ্ছেন তার স্ত্রী। কি অবাক হচ্ছেন? শুরুতে আমরাও অবাক হয়েছি, কিন্তু এটি বাস্তবতা। কিভাবে সম্ভব, আমারও মানে মাঝে মধ্যে আমি চিন্তা করি যে কিভাবে মানে ওনার ওয়াইফ ওনাকে সহযোগিতা করে সব ব্যাপারে। খালি বলবে যে তুমি বিয়ে করতে পারবে না, কিন্তু তুমি যা বিয়ে করো আমি তো দিতেছি তোমাকে, এরকম। এটা সম্পূর্ণই বড় আপা হেল্প করতো ওনাকে, যার কারণে দেখা দেওয়া সম্ভব হইতো। কারণ মাদ্রাসার নিচতলায় তো অনেক ছাত্রী ছিল, সেখানে তো আর দেখা দেওয়া সম্ভব হইতো না, যেহেতু বড় আপার বাসা ছিল মাদ্রাসার উপরে সেপারেট বাসা, তো সেখানে আমরা দেখতাম যে ছাত্রীরা যাইতো। ওরা বলছে যে মানে আমরা তো আপন মানুষই, আমাদের সাথে দেখা করলে কি হবে, আমরা রাতের বেলা খেলবো। এরশাদুল্লাহ হুজুর বা বড় আপা সাদিয়া আপা ওরা এরকম করতো যে যারা দেখা দিত এদের কাপড় চোপড় গিফট করতো, কসমেটিক্স কিনা দিত, খাবার খাওয়াইতো, মানে খাওয়াইতে নিয়ে যেত বা দূরে দূরে ঘুরতে নিয়ে যেত। এই জন্য কি ওরা আবার এরকম থাকতো, মানে কিছু বলতে পারতো না, আবার কি ওরা একটু ভয়ও পাইতো যে বলবো মানে আমাদের উপর অত্যাচার করবে বা এরকম কিছু। এই জন্য কি ওরা কখনো মানে আমরা ক্লাসমেট আমাদের কাছে শেয়ার করতে পারি না ব্যাপারটা কখনো। যেমন আমার একটা ক্লাসমেটের বিয়ে হয়েছে, তো যখন সকালবেলা ও আসতো একটু লেট হয়ে যেত যেহেতু আসতে, তখন ওকে বলতো হ্যাঁ সকালবেলা গোসল করে আসছো দেখে লেট হয়ে গেছে, 3টা বাজে উঠে গোসল করলে তো হইতো, বা এরকম মানে বাজে ধরনের কথা বলতো। আর বলতো বা ধরেন আমাদের পিছন থেকে দেখছে বা বোরকা পরা অবস্থায় যখন আমরা বের হয়ে যেতাম তখন এরকম বলতো যে অত বডি ফিগার খুবই সুন্দর, তারপরে ওর চুলগুলো এরকম এত সুন্দর, চেহারাটা এরকম, ওর বডি ফিগার এরকম, যে প্রতি সপ্তাহে কি হাজবেন্ডের সাথে থাকতে হয় নাকি বা ঘুমাইতে হয় নাকি। তখন তো আসলে আমরা ছাত্রী ছিলাম, ওই এরশাদুল্লাহ হুজুর উনি আমাদের উস্তাদ বড় হুজুর, এই জন্য আমরা কিছু বলতে পারতাম না। তো বা কারোর কাছে যে বিষয়টা শেয়ার করবো, কোনো একটা বড় আপুকে যাই শেয়ার করবো, উনি কি করতো, উনি যে আবার কি বড় আপাকে বলে দিত, মানে সাদিয়া আপাকে উনি যাই বলে দিত, তাহলে কি আমাদের উপর চাপটা আসতো। এই জন্য কাউকে বলতে পারতাম না, ক্লাসের মধ্যে হয়েছে ক্লাসের শেষ। অন্য কোনো মানে উস্তাদকে বলেননি? আসলে যে আমাদের এখানে যে উস্তাদ গুলা ছিল এরা অধিকাংশ উস্তাদরাই দেখা দিচ্ছে ওনার সাথে। উস্তাদরাও দেখা দিছে? হ্যাঁ দেখা দিচ্ছে, উস্তাদরাও দেখা দিচ্ছে আসলে, মানে নারী উস্তাদরা? হ্যাঁ ওনারা শিক্ষিকারা ওনারা দেখা দিচ্ছে। আমাদের এরশাদুল্লাহ হুজুর এর আগে যে একবার ওই মাদ্রাসা আমি পড়াইছি, তো ওই মাদ্রাসা থেকে যে ছাত্রীগুলো আসছে ওনারা শুধু দেখা দিচ্ছে। তার মানে এরকম কি যে যারা তার সাথে দেখা দিবে বা তার সাথে গোপন কক্ষে যাবে তাদেরকে এখানে চাকরি দেয়? তো ওই যে আমাদের যেমন প্রস্তাব দিচ্ছে যে দেখা দাও, তো কি হবে, আমরা তো ওরকম আপন মানুষের মতো এত বছর আছি, দেখা দিলে কি হয়, এরকম যখন বলছে হয়তো ওনাদেরও এরকম কিছু বলছে বা এরকম ঘুরতে নিয়ে গেছে, ওনাদের কিছু সুযোগ সুবিধা দিচ্ছে বা কিছু গিফট করছে, এই জন্য হয়তো বা ওরা ইয়ে হয়েছে না। ওনাদের কাছে বললে তো আমাদের উপরে চাপ আসতো,
ওনারা যায় কি সাদিয়া আপাকে বলতো, বড় আপাকে বলতো বা এরশাদুল্লাহ হুজুরকে জানাইতো, তাহলে কি আমাদের উপর চাপটা আসতো। এই জন্য ওনাদের আমরা বলতে পারিনি কখনো। যার কারণে আপনারা নীরবে এটা শুরু। হ্যাঁ, নীরবে সহ্য করছি। এবার আমরা সাংবাদিক পরিচয়ে এরশাদুল্লাহর মাদ্রাসায় যাব, তবে তালাশের পরিচয় নয়। কওমি বা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও উন্নয়ন নিয়ে প্রতিবেদন তৈরির প্রস্তাব নিয়ে আমরা এরশাদুল্লাহ হুজুরের জামিয়া আয়েশা সিদ্দিকার মহিলা মাদ্রাসায় যাই। মাদ্রাসায় যেতেই এরশাদুল্লাহ হুজুরের সাথে দেখা হয়। প্রতিবেদন করার বিষয়টি তাকে জানালে প্রথমে তিনি রাজি হননি। অনেক অনুরোধের পর এরশাদুল্লাহ হুজুর রাজি হয়, কিন্তু একটু সময় চেয়ে নেয়। জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় আবারও আমরা, কিন্তু বড় হুজুর এরশাদুল্লাহ নেই অন্য কোনো শিক্ষক বা কর্মচারীও। এরশাদুল্লাহ হুজুরের সাথে কথা হলো টেলিফোনে। ও সরি ভাই, আমি একবারই ভুলে গেছি। আসলে আমি আমার আরেকটা শাখা আছে, তো একটু বাইরে চলে আসছি। কিছুক্ষণ অপেক্ষার পর এরশাদুল্লাহ মাদ্রাসার একজন শিক্ষককে পাঠালেন। আমরা আসছি যে শিক্ষা বিষয় নিয়ে কিছু পরামর্শ আলোচনা কিভাবে ডেভেলপ বিষয়গুলো এইটার জন্য। তো এই বিষয়গুলো আলোচনার ভিতরে ভিডিওর প্রয়োজনীয়তা কি। শেষ পর্যন্ত এরশাদুল্লাহকে না পেয়ে ফিরে আসি আমরা। আমরা তো আগে জানতাম চোরের মন পুলিশ করে, কিন্তু এখন জানলাম সাংবাদিকও করে। শেষ পর্যন্ত এরশাদুল্লাহর কি পরিণতি হলো তা জানতে হলে 4 মিনিট অপেক্ষা করতে হবে। আমরা আগেই বলেছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন করা আমাদের উদ্দেশ্য নয়। অভিভাবকরা নিশ্চয়ই তাদের সন্তানদের সার্বিক মঙ্গলের কথা বিবেচনা করেই মাদ্রাসায় পড়াশোনা করান, কিন্তু সেই মাদ্রাসা যদি এরশাদুল্লাহদের জন্য অনিরাপদ হয়ে ওঠে, তাহলে তাদের শাস্তি কি হওয়া উচিত একবার ভেবে দেখুন তো। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাপ, যেটি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড নামেও পরিচিত। কওমি মাদ্রাসার নিবন্ধন ও মাদ্রাসার শিক্ষক প্রশিক্ষণ দিয়ে থাকে বেফাপ। বেফাপের তথ্য অনুযায়ী দেশে মোট কওমি বা হাফিজিয়া মাদ্রাসার সংখ্যা 13,710টি। এর মধ্যে পুরুষ মাদ্রাসার সংখ্যা 9,108টি এবং মহিলা মাদ্রাসা 4,602টি। এসব মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় 14 লাখ। কওমি বা হাফিজিয়া মাদ্রাসায় প্লে থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াশোনা করানো হয়। এলাকার মানুষের দ্বারা তো আসলেই সব কিছু মেটানো সম্ভব হয় না। এখানে যদি সরকারিভাবে কিছু মনে করেন আমাদেরকে সহযোগিতা করা হইতো, বিভিন্ন ধরনের সহযোগিতা, তাহলে দেখা গেছে আমাদের পরিবেশ আরও সুন্দর হইতে, লেখাপড়ার মান আরও ভালো হইতে, এবং শিক্ষকের বেতনগুলো যদি সরকারিভাবে হইতে, তাহলে আমাদের লেখাপড়াটা আরও আশা করি ইনশাল্লাহ মানটা ভালো হবে। বাংলাদেশের কওমি মাদ্রাসার অনেক শিক্ষার্থী আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। খ্যাতনামা এই শিক্ষা ব্যবস্থায় এরশাদুল্লাহর মতো শিক্ষকদের জন্য নেতিবাচক প্রভাব পড়ছে। কর্তৃপক্ষ এমন অভিযোগের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন সেটাই জানতে চাই। যে মাদ্রাসার বিষয়টা এখন এসছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যাই করবে সেটাকে আমরা সহায়তা দেব। আর 2 হলো, বোর্ড নিজে কোনো বিচারের কর্তৃপক্ষ না, কিন্তু আমাদের শৃঙ্খলা নষ্ট করার কারণে আমাদের দাপ্তরিক সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। হয়তো তার এটা ক্যান্সেল হয়ে যাবে, এই মাদ্রাসার রেজিস্ট্রেশন থাকবে না, এবং আমরা এই ভবিষ্যতে এই ব্যক্তিটিকে মাদ্রাসা আবার করার বা আরেক জায়গায় গিয়ে এরকম প্রতারণা করার সুযোগ রাখবো না। এটা আমাদের পক্ষ থেকে যা করার সবটাই আমরা করবো ইনশাআল্লাহ। আর এখানে যে বিষয়টা দেখা যায় যে ভিকটিম নিজের সম্মানের জন্যই চেপে যায়, আর এই চেপে যাওয়াটাকেই নিয়ে জিম্মি করে বারবার এই অপরাধগুলি সংঘটিত হয়। আমি মাদ্রাসার সমস্ত গার্জিয়ান যারা ছাত্রীদের, তাদেরকে বলবো, কোথাও যদি এরকম কোনো কিছু হয় তারা দ্রুত বোর্ডকে তারা এটা জানাবেন। আমরা বিশ্বাস করি সকল অপরাধী তাদের অন্যায়ের যথাযথ শাস্তি পাবে। সবচেয়ে বড় শাস্তি হচ্ছে সামাজিকভাবে বয়কট করা। এরশাদুল্লাহদের মতো দুশ্চরিত্র শিক্ষকদের সামাজিকভাবে বয়কট করা এখন সময়ের দাবি। জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার বড় হুজুর এরশাদুল্লাহ ফোনে মাদ্রাসার এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়, যে ছাত্রীকে মাদ্রাসায় পড়া অবস্থায় এরশাদুল্লাহ কয়েকবার যৌন নিপীড়ন করেছে। আচ্ছা চলে যাও, একটু দেখাও করে যাও, না কোনো কথা নেই।
ভিডিও কল দাও তো, তুমি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে দাও না মেসেঞ্জারে দাও, তো দেখি। এটা কোনো কথা, তো দেখবো। তোমাদের একটা ছবি টবি পাঠাও না। আর তুমি পুরো একা? এটা কোনো কথা বল? এত সুন্দর সুযোগ, একটু যাবো, একটু কিছু একটা হোক। কি করছিস? একা একাই না বাসায়? আল্লাহ, আমি একদিন আসি মোটরসাইকেল নিয়ে টুক করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ও কোথাও গেলে বলবো আমি আসি, থাকবো ওই দিন সারাদিন তোমাকে। ফোনে এরশাদুল্লাহ এমন সব কথাবার্তা বলেছে যা প্রচার অযোগ্য। তো আসলে কি আমি একটু খাইতে পারবো, একটু দিতে পারবো? আসবো তাইলে? তালাশ টিমের অনুরোধে সেই ছাত্রী এরশাদুল্লাহর কুপ্রস্তাবে রাজি হয়। শনিবার ফজর পরে সকালে রওনা দিলাম, 8টা-9টা মানে ওদিকে থাকলাম, ও চলে গেলে তারপর আমরা ঢুকলাম, তারপর আমরা দুপুরের দিকে বেরিয়ে চলে আসলাম। হ্যাঁ, এবছরে যেসব ছাত্রী পাশ করে বের হয়ে যাবে তাদের মধ্যে বেশ কয়েকজনকে টার্গেট করেছে এরশাদুল্লাহ। ছাত্রীরা তার সাথে যেন একান্তভাবে দেখা করে এমন প্রস্তাবও করেছে। অন্য কোনো ছাত্রী তার লালসার শিকার হওয়ার আগেই এরশাদুল্লাহকে মুখোমুখি করতে চায় তালাশ। আর রামপুরা টিভি সেন্টার ওখানে? আচ্ছা ঠিক আছে, মোটরসাইকেল নিচ্ছে এখন। বলছি কি করছো, কি বলছো, কি শাড়ি না থ্রি পিস? না না, শাড়ি পরতে হবে, শাড়ি। এই তো কাছাকাছি চলে আসছি প্রায়। এরশাদুল্লাহ হুজুর সেই ছাত্রীর বাসায় ঢুকে দরজা লক করে দিয়েছে। আমরা দ্রুত সেখানে পৌঁছে যাই। নক করা হলেও দরজা খোলা হচ্ছে না। আমাদের দুশ্চিন্তা ততই বাড়ছে। দরজা খোলা হলো, কিন্তু হুজুরকে তো পাওয়া যাচ্ছে না। পাওয়া গেল বাথরুমে। আসলাম, বাসায় আসলাম। আপনি হুজুর না? আমার ছাত্রী। আচ্ছা, আপনি এখানে কি করেন? আসছি যে ওর ওখানে। হ্যাঁ, এখানে কি কার কাছে এসেছেন? না, ওই বেড়াইতে আসলাম আর কি। আসছিলাম একটা কাজে, যে মোটরসাইকেলের এসে, তাই। কার কাছে বেড়াইতে আসছেন? ওই যে আমার ছাত্রী। আপনার ছাত্রী? জি জি। এটা কি তার বাসা? হ্যাঁ। আপনি এখানে কি করেন? না, ওই আমি রামপুরে আসছিলাম একটা কাজে, তাই। হাতে নাতে ধরার পরও সবকিছু অস্বীকার করছে এরশাদুল্লাহ। আমার তো এরকম কারোর সাথে কোনোই নাই। আমি তো আসলে আসছিলাম এই যে আপনি আপনার যতগুলো ছাত্রী আছে প্রত্যেকটা ছাত্রীর সাথে আপনি অনৈতিক সম্পর্ক করেন, সবগুলো রেকর্ড আমাদের কাছে আছে। না, এটা ভুল। আপনি মাদ্রাসার ছাত্রীগুলোর সাথে এভাবে অনৈতিক সম্পর্ক কেন করেন? না না, আমি আপনার তো স্ত্রী আছে, বাচ্চা সন্তান আছে, কেন করেন তো? আমি তো এরকম মানে আসলে 2-1 জন হয়তো আমার সাথে সম্পর্ক করে। তালাশ টিম সকল প্রমাণ দেওয়ার পর এক পর্যায়ে এরশাদুল্লাহ এক এক করে স্বীকার করতে লাগলো। কয়টার সাথে করেছে? আমার 2-1টা ছাত্রীর সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছিল। কিভাবে তৈরি হয়েছে? ওরা আমাদের বাসায় আসতো যেত, সেই হিসাবে সামান্য। আপনার তো এটা আবাসিক মাদ্রাসা, সেখানে বাচ্চা মেয়েরা তো ওইখানে লেখাপড়া করে, তাদেরকে সাথে আপনি অনৈতিক সম্পর্ক করতে আপনার কি দ্বিধা লাগতো? না, আসলে ওরকম মানে আমি কাউকে কারোর উপরে জোর করা হয়েছে এরকম না। তাহলে বিষয়টা হলো ওরা আসতো, একটা সম্পর্ক তৈরি হতো আস্তে আস্তে এইভাবে। স্ত্রী কিভাবে সহযোগিতা করতো আপনাকে? না, স্ত্রী সহযোগিতা করে না। স্ত্রী মানে আসলে সে ওর সহযোগিতা করে না, সে জানতো মোটামুটি এইটাই, এতটুকু না। সে কি জানতো? আমার কারোর সাথে সম্পর্ক আছে টুকিটাকি, এগুলো জানতো আর কি। সে জানার পরেও সে আপনাকে বাধা দেয়নি কেন? বাধা দিছে, রাগারাগিও করতো অনেক সময়। তো আপনি তাও কেন করতেন? আসলে শয়তানের ধোঁকায় এটা কিছুটা হয়ে গেছিলাম। তার মোবাইলে ছাত্রীদের সাথে আপত্তিকর ছবি পাওয়া গেল। সব ধরা পড়ার পর এরশাদুল্লাহ নিজের দোষ স্বীকার করে তালাশের ক্যামেরায়। মেয়ে পেঁচে আসলে ওই মানে কথা বলতে বলতে মেয়েরাও একটু সম্পর্ক তৈরি করে, আস্তে আস্তে এইভাবে কয়েকটা মেয়ের সাথে আমার অনৈতিক সম্পর্ক কিছুটা হয়েছে আর কি। মহিলা মাদ্রাসার মহিলারা মানে ছাত্রীরা আপনার সাথে কেন দেখা করবে, এটা কি ঠিক? না, অবশ্যই মানে ও তো মাদ্রাসায় আসে। আপনার সাথে কেন দেখা করবে তারা? জি, আমার সাথে দেখা করার যুক্তিগত। আপনি কেন দেখা করার অফার করেন কেন? আসলে সবই আমার অন্যায়, ভুল। আমি এটা ভুল স্বীকার করছি। আপনাদের কাছে চরমভাবে ক্ষমা চাই আর কি, আমাকে ক্ষমা করেন। তালাশের ক্যামেরায় অনুশোচনাও করে বড় হুজুর এরশাদুল্লাহ। আপনার একজন মেয়ে আছে, আপনি মেয়েদের সাথে কিভাবে এই অনৈতিক কাজগুলো করেন? আসলে আমার এটা চরম ভুল। আমি এ থেকে একদম সম্পূর্ণরূপে বের হয়ে আসব। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে বহু মেধাবী শিক্ষার্থী দেশে বিদেশে খ্যাতি অর্জন করেছে। শ্রদ্ধা জানাই সেই সব শিক্ষার্থী, শিক্ষক ও উস্তাদদের যারা মাদ্রাসা শিক্ষায় বিশেষ অবদান রেখে চলেছে। কিন্তু এরশাদুল্লাহর মতো দুশ্চরিত্র শিক্ষকদের
দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারলে তার নেতিবাচক প্রভাব পড়বে পুরো শিক্ষা ব্যবস্থার উপর। আজ যেতে হবে। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।